নমস্কার বন্ধুরা, চন্দ্র টেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও আমরা দেখব কিভাবে আপনি স্কুল বা কলেজের যে প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করতে দেয়, খুব সহজে আপনি এমএস অফিস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে সেটি খুব সহজে করে ফেলতে পারেন। আজকে আমি এই ভিডিওয়ে দেখব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই কাজটি করার জন্য আমরা মাইক্রোসফট অফিসটা খুলে নেব। সবার আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে দেখবেন আগে থেকে কিছু প্রিসেট কিছু করা থাকে, যেগুলোর মাধ্যমে আপনি শুধু কাস্টমাইজ করে কমপ্লিট করে নিতে পারবেন। কিন্তু আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, সম্পূর্ণ নতুন বা নিজের মতো করে পেজটা তৈরি করার জন্য। তার জন্য আমরা দেখবেন উপরে দেখবেন লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওই অপশানটা আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশানটা ক্লিক করানো, এবার ব্ল্যাঙ্ক পেজ একটা ওপেন হবে এবং ব্ল্যাঙ্ক পেজেতে দেখবেন আপনাকে সবার আগে যেটা করতে হবে, মার্জিন সেট করতে হবে। মার্জিন সেট করার জন্য আমরা এখান থেকে লেআউট অপশানে যাব। লেআউট অপশানে যেয়ে ঠিক কোণের উপরে আছে মার্জিন, যে এখানে আছে ওখান থেকে যেটা সবচেয়ে কম যেটা মার্জিন আছে, যেটা ন্যারো লেখা থাকবে, ওই সবচেয়ে কম মার্জিনটা আমরা এখানে সেট করব। তাই ওইটা সেট করলাম এবং এখান থেকে আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ আমরা এখানেতে A4 পেজে কাজ করছি, তাই এখানে A4টা সিলেক্ট করলাম। করার পরেতে আপনাকে এবার যেটা করতে হবে, এটা পেজটা মোটামুটি এখন মার্জিনটা একদম কম মার্জিন দিয়ে একটা সেট আপ করে নিলাম। এবার এখান থেকে পেজে বর্ডার দেবো। পেজে বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে ডিজাইন, যে আছে ডিজাইন লেখা আছে যেমন উপরে, ডিজাইনেতে এসে ক্লিক করবেন এবং একদম ডান দিকে কোণে পেজ বর্ডার আছে, পেজ বর্ডার অপশনটা ক্লিক করতে হবে। পেজ বর্ডার অপশনে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো একসাথে আছে, যেখানে এখান থেকে আমরা বিভিন্ন রকম আউটলাইন এখানে সিলেক্ট করতে পারবো। আমরা আউটলাইন এখানে আমরা বসাতে পারবো, কিন্তু আমরা এখানে আউটলাইন নিয়ে করবো না। আমরা এখানে আর্ট যেখানে আছে সেখানে নিচে লেখা আছে আর্ট, আর্ট এখানে অনেক রকমের নকশা আছে, ওখান থেকে আমরা এই ফুলের নকশাটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে ওকে করলে আপনার এটা পেজ বর্ডার হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটু পেজের হালকা বর্ডারটা মডেল আছে, এই জন্য একটু কমিয়ে নেবো। 31 আছে, এটা আমরা 25-এর মতো করে নিচ্ছি। দেখুন চারদিকটা একটু বর্ডারটা ছোট হয়ে গেল মনে হলো। এবার ওকে করব এবং ওকে করার সাথে সাথে পেজ বর্ডারটা রেডি হয়ে গেল। এই হয়ে গেল পেজ বর্ডার এবং সুন্দর একটা ফুলের একটা ডিজাইন এসেছে। এবার এরপরে যেটা করব, এই চারটে কোণ আছে, চার কোণেতে চারটে আমরা ডিজাইন নকশা বা কোনো ধরনের নকশাটা দেবো। কারণ আমরা এখান থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা এখানে কিছু নকশা, যেটা আগে থেকে যেটা ডাউনলোড করেছিলাম, আপনি চাইলে গুগল থেকে অনেক অনেক রকম নকশা ডাউনলোড করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা কিছু নকশা ডাউনলোড করেছিলাম, সেখান থেকে যেটা মোটামুটি ভালো লাগছে, এরকম ধরনের একটা নকশা আমরা এখান থেকে বেছে নেবো। একটা নকশা এখান থেকে বেছে নেবো, একটা যে কোনো একটা নিয়ে ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশানে ক্লিক করলে ডিজাইনটা চলে আসলো এবং এই ডিজাইনটা যে চলে আসবে, এই ডিজাইনটাকে ক্লিক করে পাশে র্যাপ টেক্সট অপশান আছে, ওখান থেকে প্রথমে টাইট যে অপশান আছে, টাইট করে নেবেন। টাইটে ক্লিক করবেন এবং টাইট হয়ে যাবে। তারপরে Ctrl+C এ কপি করবেন এবং Ctrl+V এ পেস্ট। আমাদের চারটে যেহেতু লাগবে, ওই জন্য 3বার পেস্ট করবো। এটাকে তিনবার পেস্ট করবো, করে ড্র্যাগ করে টেনে আনলাম এবং চার কোণে চারটে যেহেতু আমরা দেবো, দেখুন উপরে এই অংশটা ঘুরাতে পারবেন আপনি। তাই এটা আমরা যদি ঘুরিয়ে নিই, তাহলে এটা উপরের এই অংশে দেওয়া যেতে পারে। এইটা আমরা দেবো একদম নিচেতে, এরকম সব কটা এরকম ঘোরানো যাবে। তো আমরা এটা ঘোরাবো না, কারণ এটা নিচে কোণেতে দেবো, ডান দিকে নিচে কোণে দেবো। এটা ড্র্যাগ করে একদম পেজের নিচে নিয়ে চলে আসছি। পেজের নিচে নিয়ে এসে এই অংশটা আমরা ছেড়ে দেবো। বাইরে ক্লিক করলে এখান থেকে আমরা একটা জিনিস করবো, এখান থেকে আমরা বিহাইন্ড দ্য টেক্সট করে দেবো। কারণ এরপর আমরা যদি টেক্সটটা লিখি, যদি এর উপরে থাকে, তার টেক্সটটা এখানে আবছা হয়ে যাবে, মুছে যাবে, দেখতে পাওয়া যাবে না, সেই জন্য বিহাইন্ড টেক্সট করে নিলাম। একইভাবে এই অংশটাকে আমরা সিলেক্ট করবো, করে কোনটায় নিয়ে যাব, বসিয়ে দিয়ে একই রকমভাবে র্যাপ টেক্সটে যাব, যে বিহাইন্ড টেক্সট করে নেবো। একই প্রসেসে বাকিগুলো করতে হবে। এবার এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ফ্লিপ করতে হবে। ফ্লিপ করার নিয়ম কি, এই পাশ থেকে ধরে টেনে ও পাশে নিয়ে টেনে নিয়ে গেলে এটা ফ্লিপ হয়ে যাবে। তো আমরা এটাকে ফ্লিপ করে নেবো, কারণ এই কোণেতে একটু উল্টো লাগবে, একটু একটা উল্টো, এটা ফ্লিপ করে নিলাম। এবার এই জিনিসটা ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিলেই কিন্তু উপর দিকের অংশটা ঘুরিয়ে চলে আসবে এবং একইভাবে কোণেতে বসিয়ে দিয়ে র্যাপ টেক্সটে যাব। র্যাপ টেক্সটে যেয়ে ওখান থেকে আমাদেরকে এটিকে বিহাইন্ড দ্য টেক্সট করে নেবো। এবার একইভাবে এইটাকেও নিচে নামিয়ে নিয়ে আসবো, নিচে নামিয়ে নিয়ে এসে এরকমভাবে ফ্লিপ করে নেবো, করে টেনে নেবো, নিয়ে সমান সাইজের করে নেবো। এক সাইজে করে নিয়ে একে কোণেতে বসিয়ে দিয়ে আবার র্যাপ টেক্সটে যে
বিহাইন্ড দ্য টেক্সট অপশানটা সিলেক্ট করে নেবো, বিহাইন্ড দ্য টেক্সট। এবার চার কোণতে দেওয়া হয়েছে, এবার একটু আপনাকে দেখে নিতে হবে সব একই রকম জায়গায় আছে কিনা। একটু উপর নিচে থাকলে সমান করে সেট করে বসে নিতে হবে। দেখুন বড় করে দেখে নিচ্ছি, হ্যাঁ উপর নিচে সব মার্জিনের সব ঠিকঠাকই আছে এবং দেখতে ভালোই লাগছে, দেখতে পাওয়া যাচ্ছে। এইটা হয়ে গেল আমাদের পেজের নকশা। এবার যেটা করতে হবে এই বিষয়ে আমরা লিখবো, কি লিখবো, এটা আমরা যেহেতু একটা স্কুলের প্রজেক্ট করছি, এখানে স্কুলের নামটা আমরা এখানে লিখবো। ওই জন্য আমরা এখানে টেক্সটে আসবো, টেক্সট থেকে ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা আর্ট আমরা এখান থেকে বেছে নেবো। এত আর্ট আছে, যে কোনো একটা আর্ট আমরা এখান থেকে বেছে নেবো। আমরা এখানে এক্ষেত্রে এইটা বেছে নিচ্ছি, এই ফর্ম্যাটে আর্ট লেখাটা আসবে। তো এখানেতে ইয়োর টেক্সট হেয়ার লিখেছে, এই জায়গাটাতে নিজের টেক্সটটা লিখতে হবে। তো এখানেতে আমরা স্কুলের নামটা বসিয়ে নেব, স্কুলের নামটা সুন্দর করে স্কুলের নামটা এখানে বসিয়ে নিতে হবে। এই নাম লেখা কমপ্লিট। এবার দেখুন যেটা করতে হবে, এখান থেকে আমরা এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, এটা আমরা সিলেক্ট করে নেবো পুরোপুরি। সিলেক্ট করে নিয়ে উপরেতে দেখবেন ফিল কালার যে অপশানটা আছে, ফিল কালার অপশানেতে যে এই যেখানে উপরেতে ফিল কালার আছে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবো। লাল, আমরা বোল্ড লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরেতে যে আউটলাইন কালারটা হালকা ব্ল্যাক কালারটা আছে এবং এখান থেকে একটা টেক্সট স্টাইল দিতে বলছি আমরা। বেবল যেটা আছে এইটা দিলে একটু লেখাটা একটু উপর দিয়ে উঠে আছে, এরকম একটু মনে হচ্ছে একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো সেরকম ভাবে আমরা একটু এই ইমপ্রেশনটা দেবো, দিয়ে আমরা এটা রেডি করলাম। তো দেখতে পাচ্ছেন স্কুলের নামটা এখানেতে দেখা যাচ্ছে। আমরা একটু ড্র্যাগ করে নিচে নামিয়ে নেবো, কারণ উপরটা আমরা একটা লোগো যুক্ত করবো। সেই জন্য আমরা আবার আমরা এখান থেকে পিকচারে যাব, পিকচার থেকে যে আবার একটা লোগো, এই স্কুলের যে লোগোটা আছে ওই লোগোটা এখান থেকে নেবো। ইনসার্ট ক্লিক করবেন, লোগোটা চলে আসবে এখানে। ওই লোগোটাকে একই রকমভাবে প্রথমে র্যাপ টেক্সটে যে টাইট অপশানে ক্লিক করতে হবে, করে উপরে তুলে নেবো। তুলে নিয়ে এতটা বড় আমাদের লোগো লাগবে না, তার সাইজে ছোটো করে নিচ্ছি। কোনটা ধরে টানলেই যে ছোট হয়ে যাবে। এবার এখান থেকে আর একটু ছোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক সাইজে হয়ে গেছে। এবার কালারটা এর সাথে অ্যাডজাস্ট করার জন্য দেখবেন যেহেতু আমাদের স্কুলের নামটা যেহেতু বড় করে বোল্ডে লেখা আছে সুন্দর লাল, এইখানে কালারটা একটু বাড়িয়ে নিলাম। এখানে অনেক রকম করা যায়, তো দেখুন পছন্দ মতো কালার কোনটাতে ভালো লাগছে পেজটা সুন্দর সেটা নিজেকে বুঝে করে নিতে হবে। এবার এটাকে একটু উপরে তুলে নিলাম, কারণ অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে এই জায়গাতে। তো আমাদের স্কুলের নাম লেখা এখানে কমপ্লিট হলো। এবার যেটা করবো, এটা একটা প্রজেক্ট ফাইল হচ্ছে, তাই আমরা এখানে লিখবো প্রজেক্ট ফাইল লিখে আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা লেখার ফন্টটা চেঞ্জ করে নিয়ে কালার চেঞ্জ করলাম, এখান থেকে আমরা আন্ডারলাইন করে নিলাম এবং কন্ট্রোল ই করলে মার্জ হয়ে মাঝে চলে আসবে। এবার একই রকমভাবে আমরা নেম লিখবো, নেম লিখে নামটা এখানে টাইপ করবো। আমরা নাম টাইপ করে নিয়ে এটাও সিলেক্ট করে নিয়ে কালার যা অন্য একটা কালার করে নিলাম এবং এখান থেকে ফন্ট সাইজ বাড়ানো যাবে। বড় যে এটা আছে ওটা ক্লিক করলে ফন্ট সাইজ বাড়বে, আর ছোটো এটাতে ফন্ট সাইজ ছোট হয়ে অর্থাৎ ছোট হতে থাকবে। তো এরকমভাবে করে নিলাম। আবার তার নিচে ক্লাস দিলাম, একই রকমভাবে কালার চেঞ্জ করব, ফন্ট সাইজ বাড়াবো এবং কালারটা চেঞ্জ করে নিই, অন্য একটা কালার দিলাম এবং কন্ট্রোল ই করলে মার্জ হয়ে ঠিক মাঝামাঝি জায়গায় লেখা চলে আসবে। এরপর দ্য স্ট্রিম কোন শাখা, মানে আমরা আর্টসের স্টুডেন্ট যার জন্য পড়ছি, তো একইভাবে স্ট্রিম আর্টস লিখলাম। লেখার পরেতে কালার চেঞ্জ করে কন্ট্রোল ইয়ে মার্জ করলাম এবং মার্জ করে লেখাটা মাঝখানে চলে এলাম। এবার রোল নাম্বার, স্কুলের যে রোল নাম্বার সেটা লিখতে হবে এখানেতে। স্কুলের রোল নাম্বারটা লিখে নিয়ে আমরা সেটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে সাইজে এটাও বড় করলাম, করে নিয়ে কালার চেঞ্জ করে নিলাম এবং কন্ট্রোল ইয়ে মার্জ করলে আবার এটাও মাঝে চলে আসলো। একই প্রসেসে আমরা করতে থাকবো এগুলো। এবার সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লিখে সাবজেক্টের নাম লিখবো, লিখে এটাকেও পুরোপুরি সিলেক্ট করবো। সিলেক্ট করা হয়ে গেলে কালার চেঞ্জ এবং ফন্ট চেঞ্জ করে মাঝে করে নিলাম কন্ট্রোল ইয়েতে। এবার রেজিস্ট্রেশন নাম্বার সবার নিচে লিখবো, রেজিস্ট্রেশন নাম্বার, যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে নাম্বারটা সুন্দর করে দেখে বসিয়ে দেবো। এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এই ফরম্যাটে রাখলে লেখাগুলো ঠিক বুঝতে পারা যাচ্ছে না, ওই জন্য এর ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা করে নিলাম, লেখাটা দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে বলে। এবারে পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কালার চেঞ্জ করে নেবো। কালার চেঞ্জ হয়ে গেলে আপনি এখান থেকে
ফন্ট চেঞ্জ আগে থেকে করে নিলাম, এবার সাইজ একটু বড় করে নিলাম। করে নেওয়ার পর দেখতে পাওয়া যাচ্ছে কি পেজটাতে এখানটা ফন্ট চেঞ্জ করলাম, করে কন্ট্রোল মার্জ করলাম। মার্জ করার পর দেখতে পাওয়া যাচ্ছে যে পেজটা এবার দেখতে পাওয়া যাচ্ছে যে এতটা করার পরে নিচে অনেকটা স্পেস রয়ে গেছে। সেই জন্য আমরা সমস্ত যে প্রজেক্টটা তৈরি করেছি তার ফন্ট সাইজটা হালকা করে সবই বড় করে নিচ্ছি, কেননা অতটা পেজ ফাঁকা আমরা রাখবো না। প্রতিটা ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন এক সাইজ করে বা দু সাইজ করে এখন বড় করে নিচ্ছি। বড় করে নিলে কি হবে, আমাদের পুরো পেজটা কভার হয়ে যাবে এখানটা। তো সবই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় এটা লেখা আছে ওইটাকে একবার প্রেস করলেই একবার করে বাড়তে থাকছে। আমরা একটু সাইজ সব করে লেখার সাইজই ফন্ট সাইজেরই হালকা করে বাড়িয়ে নিচ্ছি যাতে পেজটা অনেকটা কভার হয়ে যায়। তো পেজটা অনেকটা কভার হয়ে গেছে। এবার নিচে যে অংশটা পড়ে রয়েছে শেষ অবশিষ্টটা, ওই অংশতে আমরা কি করব না, এখানেতে আমরা একটা স্কুলের ছবি দেবো, ওই স্কুলের ছবি দেবো। সেই জন্য কি করবো, একই রকম ভাবে আমরা এখানে আমরা পিকচার ইনসার্ট থেকে পিকচার থেকে স্কুলের যে ছবিটা আছে ওইটা নিয়ে ইনসার্ট করলেই স্কুলের ছবিটা এখানে চলে আসবে। এবং স্কুলের ছবিটা এবারেতে যে ছবিটা এসেছে ছবিটা অতটা আমাদের অংশ প্রয়োজন নাই, তো ওই অংশটা কিছুটা ক্রপ করবো। ওই জন্য ছবিটা ডবল ক্লিক করবেন, করলে ডান দিকে উপরে দেবেন ক্রপ বলে একটা অপশন চলে আসবে। এবার ক্রপ অপশনটা আসলে এই ছবিটা আমরা ওখান থেকে ক্রপ করে নেবো, মানে ক্রপ অপশনে ক্লিক করবো, করে নিচে থেকে যে অংশটা বাদ দেবো সেই অংশটা টেনে নেবো উপর পর্যন্ত। তো উপরেও অতটা পর্যন্ত আমাদের আকাশটা দেখানোর প্রয়োজন নেই, তো উপর অংশটা আমরা কিছুটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এখানটাও ক্রপ করে নিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলে কিন্তু আপনার ছবিটা কাটা হবে এবং যতটা প্রয়োজন ততটা ছবিটা চলে আসবে। এবার ছবির চারপাশে একটা আমরা বর্ডার দেবো বা একটা ফ্রেমের মতো করলে ভালো লাগবে, তাই এখানে ডাবল ক্লিক করলে উপরে দেখবেন ঠিক এরকম ধরনের অনেক রকম ফ্রেমের একটা আকৃতি চলে আসছে। এক্ষেত্রে কালো বর্ডারটা ঠিক আছে মানাচ্ছে না, তো আমরা সাদা বর্ডারগুলোর দিকে দেখবো কোনটা ভালো লাগছে। তো এইটা এরকম, এইগুলো এটা একটা নিচে শ্যাডোর মতো পড়ছে, এটা সাইডে পড়ছে। এই টাইপের একটা ফ্রেমের মতো দেখতে ভালো লাগছে, একটা ফ্রেমের মতো সাদা একটা ফ্রেম আসছে। আরো নানা রকম ডিজাইন আছে, তার মধ্যে আমি এইটাই আমার ভালো লাগছে, এইটা আমি নিয়ে নেবো। আপনার যেটা পছন্দ হবে তার মধ্যে পছন্দ মতো জিনিস আপনি নিয়ে নেবেন। নিয়ে এখানেতে এটা সেট হয়ে গেল। এবার দেখতে পাওয়া যাচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে চলে গেছে। কিছুদিন না ছবিটা ধরে নিচে দিয়ে নামিয়ে নেবেন, তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে চলে আসছে। তো আমাদের পুরো পেজ সেট আপটা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানেতে আমাদের একটা কোনো ভাবে হয়তো এন্টার পড়ে গেছে, এই জন্য এই জায়গাটা ফাঁকা আছে, ওখানটাতে আমরা পরে ব্যাক স্পেস দিয়ে দেবো। ব্যাক স্পেস দিলে ওই জায়গাটা আমাদের আবার লেখাটা উপরে উঠে চলে আসবে এবং আমাদের ফাঁকা জায়গাটা পুরো ফিল আপ হয়ে যাবে। তো মোটামুটি এরকম ধরনের একটা পেজ আপনাদের কাছে চলে এসছে, যেটা আমি দেখতে পাচ্ছেন খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কমপ্লিট করা যায়। এরকমভাবে আপনি একটা পেজ রেডি করে তাকে আপনি সেভ করে রেখে দিতে পারেন এবং পরবর্তীকালে আপনি শুধুমাত্র কাস্টমাইজ করে নাম, ক্লাস বা সাবজেক্ট চেঞ্জ করে আপনি সেটিকে আবার ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারেন এবং প্রিন্ট আউট করে আপনি নানা রকম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও আপনি প্রজেক্ট তৈরি করতে পারবেন, প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।